এবারে 2024-এর দুই মহাদেশীয় লড়াইয়ে ইউরো 24 দল নিয়ে 15 জুন ও কোপা আমেরিকা 16 দল নিয়ে 21 জুন মাঠে নামে, যেখানে সব দলগুলো তার সর্বোচ্চ দিয়ে জিততে চান মহাদেশীয় সর্বোচ্চ সম্মানিত মুকুটের তকমা। এবারের ইউরোতে ভালো খেলা প্রদর্শন করেও টিকে থাকতে পারলো না শেষবারের মতো জাতীয় দলের হয়ে খেলা টনি ক্রুস ও মুলারের দল জার্মানি এবং রোনালদোর দল পর্তুগাল। এই আসরেই রোনালদোর জাতীয় দলের হয়ে শেষ ইউরো ছিল। জোয়াও ফিলিক্সের সেই পেনাল্টি মিস করায় স্বপ্নভঙ্গ হলো রোনালদোর পর্তুগালের, যা নীরব মনে শুধু তাকিয়েছিলেন আর চোখের জলে তার কষ্টের বহিঃপ্রকাশ ঘটান। কিন্তু কোপা আমেরিকায়ও এবার সবাইকে হতাশ করেছেন ব্রাজিল। প্রতিটা ম্যাচে তাদের দুর্বলতা ফুটে উঠেছে, যেখানে ভিন্ন ছিল উরুগুয়ে ও কলম্বিয়া। আর কলম্বিয়া তো 2001 সালে কোপা জেতার পর দীর্ঘ 23 বছর অপেক্ষা করতে হয়েছে এই ফাইনালের জন্য। এই আসরে তারা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন এবং কোনো ম্যাচই হারেনি তারা। আর আর্জেন্টিনা তো তাদের সোনালী যুগ অতিবাহিত করতেছে। এক সময় যারা একটা শিরোপার জন্য মুখিয়ে ছিল, কাছে গিয়েও হতাশ হয়ে ফিরতে হয়েছিল 2014 সালের বিশ্বকাপ ফাইনালে। কেন জানি হচ্ছিল না। সবার মুখে একটাই কথা ছিল, তাহলে কি মেসির মতো একজন লেজেন্ডের শিরোপাবিহীন অধ্যায় শেষ হবে? 2021 সালের পর যেন সব পাল্টে গেল। 2021 কোপা আমেরিকা দিয়ে শুরু, এরপর বিশ্বকাপ, ফিনালিসিমা, একে একে সব শিরোপাই তাদের দখলে। আর এবার সামনে কোপা আমেরিকা 2024। আর্জেন্টিনা চাইবে তাদের ট্রফি জেতার ধারাবাহিকতা বজায় রাখতে। ইউরোতে স্পেন এবার উড়ন্ত সূচনা করলেও তাদের সাথে ফাইনালে ওঠা ইংল্যান্ডের ফাইনাল যাত্রা ততটাও ভালো ছিল না। গ্রুপ পর্বে একটি জয় নিয়ে তারা পরের রাউন্ড নিশ্চিত করে, কিন্তু স্পেনের ইয়ংস্টার লামিন ইয়ামালের জাদুতে সেমিতে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে স্পেন। আজ বাংলাদেশ সময় রাত 1টায় ইউরোপীয় মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড, এবং আগামীকাল সকাল 6টায় কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামবে কলম্বিয়া ও আর্জেন্টিনা। এই দুটি ম্যাচ দিয়ে দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সমাপ্তি হতে যাচ্ছে।